নমস্কার বন্ধুরা, রিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ঢেঁড়সের নিরামিষ একটা রেসিপি। আমি ঢেঁড়সের দুদিকটা একটু কেটে নিচ্ছি, আর আমি গোটা গোটাই ঢেঁড়সটা রান্না করব। তোমরা চাইলে দু টুকরোও করে নিতে পারো। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আশা করি তোমাদের ভালোই লাগবে। দেখো, সমস্ত ঢেঁড়সগুলোই আমি কেটে নিয়েছি। এতে আমি দিয়ে দেব নুন। আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। আর দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। আর দেব হলুদ। আমি হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। এবার আমি এতে 1 চামচ ময়দা দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে আমি এটা মেখে নেব। এটা আমার মাখা হয়ে গেছে। আমি এইভাবেই রেখে দেব 10 মিনিট। আমি একটা মশলা বানিয়ে নেব, তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। তাতে আমি 2 চামচ কালো সর্ষে দিয়ে দিলাম। আর দেব 2 চামচ পোস্ত। এর আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি 2টো কাঁচা লঙ্কা এতে দিয়ে দেব। আর দেব সামান্য পরিমাণে জল দিয়ে আমি এরও একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটাও আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমরা রান্নাটায় চলে যাব। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি এবার ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। ঢেঁড়সগুলোকে আমি একটু ভেজে নেব। যা হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নেব। বেশি কিন্তু আমরা ভাজবো না, তাহলে যে সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে। ময়দা দিয়ে কোটিং করে নিয়েছিলাম বলে দেখো কি সুন্দর একটা এর গাটা হয়ে গেছে। খেতেও কিন্তু এর জন্য খুব সুন্দর লাগবে। আমি দ্বিতীয় ব্যাচের ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। এই ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এই তেলেই আমি একটা ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিচ্ছি হাফ চামচ কালো জিরে দিয়ে আমি ফোড়নটা একটু ভেজে নেব। দিয়ে দেব হাফ চামচ নুন, আর দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটা একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দেব একটা টমেটো আর 2টো কাঁচা লঙ্কা। এটাও আমি ভেজে নিচ্ছি। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাও আমি মিশিয়ে নিলাম এর সাথে। এটা ভাজা হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেব। ওই মিক্সির বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি। আমি একটু ঢেকেও দেব এটা 5 মিনিটের জন্য। আমি ঢাকনাটা খুলছি। দেখো এটা ফুটে গেছে। আমি যে ঢেঁড়সগুলো ভেজে রেখেছিলাম সেটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। এবার আমি একটু ঢেকে দেব।
2 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলছি। দেখো আমার রান্নাটা হয়েই এসেছে। আমি এতে চিনি দিয়ে দেব হাফ চামচ, দিয়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এইভাবে তোমরা রান্নাটা করবে, খাবে, খুবই ভালো হয়। আমার রান্নাটা কমপ্লিট। আমি রান্নাটা এবার সার্ভ করে দেব। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।